প্রায় ১৭ মাস পর আওয়ামী লীগের সাংবাদিক বৈঠক ভারতে। গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ১৭ মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন তার দল আওয়ামী লীগের নেতারা। দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম। অর্থাৎ ৫ই আগস্ট ২০২৪ সালের ৫ই আগস্ট প্রায় ১৪০০ মানুষকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তারা কিন্তু জানুয়ারিতে ৭ই জানুয়ারির একটা নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে আসলে কোনো দলই অংশগ্রহণ করে নাই, এমন একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং প্রায় ৬-৭ মাসের মতো তারা টিকে ছিল। এরপর ১৪০০ মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়। এরপর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আসলে অনেকবার অনলাইনে তার নেতা-নেত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছে বা কথা বলছে। তিনি কন্টিনিউ এইভাবে করে কথা বলে আসতেছেন আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে। তবে সরাসরি কোনো সংবাদ সম্মেলন আওয়ামী লীগের কেউ করে নাই বা সাংবাদিকদের সাথে ওইভাবে কথাও কেউ বলে নাই। অনলাইনে যতটা সম্ভব তারা সোচ্চার হয়েছে এবং অনলাইনে শেখ হাসিনা কিছুদিন আগে পরপর অনেকগুলা নামকরা দেশি বিদেশি সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছিল। এরপর আওয়ামী লীগের তেমন একটা তৎপরতা দেখা যায় না। কিন্তু অনেকদিন পরে আওয়ামী লীগের প্রথম একটা সংবাদ সম্মেলন সশরীরে, যেখানে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা হাসান মাহমুদ ছিলেন এবং নওফেল ছিলেন, তৎকালীন শিক্ষামন্ত্রী, এবং অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার এখানে ছিলেন। তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছে, সাংবাদিকরা প্রশ্ন করেছেন। এর মধ্যে বারবার তাদেরকে বলা হয়েছে যে আপনারা ক্ষমা চাবেন কিনা বা আপনারা ভুল করছেন কিনা। কিন্তু আওয়ামী লীগ এই বিষয়ে আসলে কোনো কিছুই বলেনি, বরং তারা বলেছে যে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, আমরা এটা হত্যা করিনি বা আমরা কাউকে নির্দেশও দিইনি, এই হত্যাগুলো জঙ্গি হামলা হয়েছে, এরকম কিছু তারা বলতে চেয়েছে। তবে আওয়ামী লীগের এমন তৎপরতা ভাবার বিষয় এবং কূটনৈতিকভাবে তারা অনেক সোচ্চার আছে বলে আমরা মনে করতেছি, যেহেতু সরকার একটা নির্বাচনের ঘোষণা দিচ্ছে ১২ই ফেব্রুয়ারি এবং এই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ। গত যে নির্বাচনগুলো আওয়ামী লীগ করেছে সেখানে দেখা গেছে যে বিএনপি অংশগ্রহণ করে না, কিন্তু তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। কিন্তু এবার সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে তারা বারবার বলছে যে আমরা নির্বাচনে যেতে প্রস্তুত, আমরা নির্বাচন করতে প্রস্তুত, নির্বাচন করতে চাই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন করতে তারা রাজি না। তারা নতুন একটা কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায়। তারা কোনোভাবেই এই সরকারের অধীনে নির্বাচন করতে আগ্রহী না। এই বিষয়টা আসলে দেশের নির্বাচন ব্যবস্থার প্রতিও মানুষের একটা অনাস্থা তৈরি হবে বলে আমি মনে করছি। কারণ যেহেতু আওয়ামী লীগ নাই, সেহেতু তাদের একটা বিশাল ভোট ব্যাংক আছে, প্রায় ৩০-৩৫% সর্বনিম্ন বলা যায়। তো তাদের যে ২ কোটি ২.৫ কোটি মানুষের একটা ভোট, এই ভোটগুলো আসলে কী করবে? তারা তো বিকল্প কাউকে পছন্দ করবে বলে আমি মনে করি না। তো সেখানে দেশের এরকম একটা পরিস্থিতিতে আসলেই নির্বাচন হবে কিনা এই বিষয়ে সন্দেহ থেকে যায় এবং ধীরে ধীরে তারা বলছে যে তারা আরও সংবাদ সম্মেলন করবে। বিভিন্ন জুলাইয়ের যে হত্যা বা এগুলো জাতিসংঘ একটা প্রতিবেদন দিচ্ছে, তারা এটাকে বানোয়াট, মিথ্যা বানোয়াট বলছে এবং এই বিষয়ে তারাও একটা ভিডিও তৈরি করবে এবং সেটা সকলকে দিবে বলে জানিয়েছে এবং আশা করি হয়তো তারা কিছুদিনের মধ্যে এটা দিবে। তবে এবং শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজে সশরীরে সংবাদ সম্মেলন করবেন। ভারতের একজন সাংবাদিক এই কথা জানিয়েছে। এখন ব্যাপারটা আসলে দেখার বিষয় যে কতদূর কী হয়। নির্বাচনের আগে আসলেই কোনো ঘটনা কি ঘটতে যাচ্ছে কিনা।